অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ৬৪ রানে অল আউট বাংলাদেশ। স্ট্রাইকের তাণ্ডবে ভয়াবহ ব্যাটিং ধস। অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের মাত্র কয়েকদিনের ব্যবধানেই যেন পুরোপুরি উল্টো চিত্র বাংলাদেশের। ম্যাকেতে সিরিজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার দুর্দান্ত পেস আক্রমণের সামনে মাত্র ৬৪ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশের প্রথম ইনিংস। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া, আর প্রথম বল থেকেই শুরু হয় বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়। ম্যাচের প্রথম বলে সাদমান ইসলামকে ফিরে দেন বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। পর একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ। স্টার্কের আগুন ঝরা বোলিংয়ের সামনে বাংলাদেশের টপ অর্ডার কার্যত দাঁড়াতেই পারেনি। তানজিদ হাসান, অধিনায়ক নাজমুল হাসান শান্ত এবং লিটন দাস তিনজনই রানের খাতা খুলতে পারেননি। দলের প্রথম ৬ ব্যাটারের সম্মিলিত সংগ্রহ ছিল মাত্র ১৪ রান। প্রথম সেশনের মধ্যেই বাংলাদেশ ৬ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে। এরপরও ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ তৈরি করতে পারেনি টাইগাররা। একের পর এক বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৯ উইকেটে মাত্র ৩৯ রান। তখন আশঙ্কা তৈরি হয় নিজেদের টেস্ট ইতিহাসের সর্বনিম্ন ৪৩ রানের স্কোরটি হয়তো এবার ছাড়িয়ে যেতে পারবেন না বাংলাদেশ। শেষ পর্যন্ত তাজুল ইসলাম ও শরীফুল ইসলামের শেষ উইকেটের ২৫ রানের জুটি বাংলাদেশকে সেই লজ্জার রেকর্ড থেকে রক্ষা করে। ১১ নম্বরে ব্যাট করতে নেমে শরীফুল ইসলাম ১৪ রান করে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক হন। বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান মিরাজও করেন ১১ রান। অন্যদিকে বল হাতে রীতিমতো আগুন ঝরিয়েছেন মিচেল স্টার্ক। মাত্র ১০ ওভারে ১২ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট। এর মধ্যে তার প্রথম ৫ উইকেট এসেছে মাত্র ২২ বলের মধ্যে। অর্থাৎ বাংলাদেশের ব্যাটিং লাইন আপ কার্যত একাই ধসিয়ে দিয়েছেন এই অস্ট্রেলিয়ান পেসার। বাংলাদেশের জন্য সবচেয়ে হতাশার বিষয় হলো মাত্র কয়েকদিন আগেই ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেট হারিয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে প্রথম ইনিংসে ৪২৬ রান করেছিল টাইগাররা, অথচ দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে সেই বাংলাদেশই থেমে গেল মাত্র ৬৪ রানে। অর্থাৎ পরপর ২ টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের স্কোরের ব্যবধান ৩৬২ রান। ৬৪ রান অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টেস্ট ইতিহাসের সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর ছিল ৯৭। একই সঙ্গে অস্ট্রেলিয়ার মাটিতে এটি বাংলাদেশের সবচেয়ে কম রানের ইনিংস। তবে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের পর অস্ট্রেলিয়ার ইনিংসও শুরুতে পুরোপুরি স্বস্তির ছিল না। বাংলাদেশের পেসার শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদের বোলিংয়ে অস্ট্রেলিয়াও দ্রুত কয়েকটি উইকেট হারায়। দিনের এক পর্যায়ে অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় ৪১ রানে ৩ উইকেট। পরে স্টিভ স্মিথ ও ক্যামেরন গ্রিন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। অর্থাৎ দিনের শুরুতে বাংলাদেশের ব্যাটিং যতটা বিপর্যস্ত ছিল, অস্ট্রেলিয়ার ব্যাটিংও কিছুটা চাপ তৈরি করতে সক্ষম হয়েছে বাংলাদেশের বোলাররা। তবে মাত্র ৬৪ রানের সংগ্রহের কারণে ম্যাচের নিয়ন্ত্রণ এখন স্পষ্টভাবে অস্ট্রেলিয়ার হাতে। একদিকে ডারউইনে ঐতিহাসিক জয়, অন্যদিকে মাত্র কয়েকদিন পরেই ৬৪ রানে অল আউট বাংলাদেশের টেস্ট ক্রিকেটে এই দুই বিপরীত চিত্রই এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়। সিরিজের প্রথম টেস্টে হারের প্রতিশোধ নিতে অস্ট্রেলিয়া যে কতটা প্রস্তুত হয়ে মাঠে নেমেছে মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিং তারই বড় প্রমাণ। এখন বাংলাদেশের সামনে একটাই চ্যালেঞ্জ, ব্যাটিং ব্যর্থতার পর বোলিং দিয়ে কতটা লড়াইয়ে ফিরতে পারবে টাইগাররা। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আজকের খেলা শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়িয়েছে ৮ উইকেটে ১৬৪ রান। এখন বাংলাদেশের সামনে একটাই চ্যালেঞ্জ, ব্যাটিং ব্যর্থতার পর বোলিং দিয়ে কতটা লড়াইয়ে ফিরতে পারে টাইগাররা। দ্বিতীয় টেস্টের বাকি অংশে সেই উত্তরই দেবে বাংলাদেশ। খায়রুল বাসার, দ্য ফিনান্সিয়াল পোস্ট।